আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা টাইপ টুল সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো কিভাবে ক্যারেক্টার প্লেটের মাধ্যমে টেক্সটের কালার চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায় এবং সাইজ চেঞ্জ করা যায়। টাইপ টুলটাকে সিলেক্ট করে নিলাম। আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের যে বায়ো ডিফল্ট লেখাটা ওটা চলে আসছে। এরপর উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। এরপর ক্যারেক্টার প্লেটটা আর্টবোর্ডে ওপেন হয়ে যাবে। এরপর টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখন এখানে 12 পিটি আছে, এটিকে যখন উপরের অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এটা দেখব বেড়ে যাচ্ছে। এর সাথে সাথে টেক্সটের সাইজটাও বেড়ে যাবে। দেখতে পেলাম টেক্সটের সাইজটা বেড়ে গেছে। এরপর আমরা যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, সিলেক্ট থাকা অবস্থায় কালারে যেয়ে যে কোনো কালার সিলেক্ট করে নিয়ে ওকে প্রেস করলে টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর যদি আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখবে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো কাজের প্রয়োজনে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যদি একটা টেক্সট বক্স নিয়ে নিই, টেক্সট বক্স নিয়ে নেওয়ার পরে এখানে আরেকটা অপশন রয়েছে। এটি হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যবর্তী গ্যাপ। এটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে প্রত্যেকটা টেক্সটের মধ্যবর্তী গ্যাপ বেড়ে যাবে, এবং এটাকে যদি আমরা কমিয়ে আনি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টেক্সটের মধ্যবর্তী গ্যাপটা কমে গেছে। বাড়ানোর পরে মধ্যবর্তী গ্যাপটা বেড়ে যাচ্ছে। এরপরে নিচে যে অপশনটা, এটি হচ্ছে দুইটি ওয়ার্ডের মধ্যবর্তী গ্যাপ। যেমন এটা যদি আমরা দেখি 0 আছে, এটাকে যখন আমরা বাড়াবো, বাড়ানোর ফলে দেখলাম যে এর প্রত্যেকটা ওয়ার্ড একটা থেকে আরেকটা ওয়ার্ডের যে মধ্যবর্তী গ্যাপটা ওটা বেড়ে গেছে। আবার যদি এটাকে কমিয়ে আনি, গ্যাপটা কমে গেছে। আমরা যদি প্যারাগ্রাফে ক্লিক করি দেখব এখানে কতগুলো অ্যালাইনমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে লেফট অ্যালাইন। এখানে ক্লিক করার ফলে টেক্সটগুলির লেফটে অ্যালাইন হয়ে থাকবে। এরপর যদি আমরা এটাকে মাঝখানে যেটা আছে ওটাকে ক্লিক করি, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন। মাঝখানের লেখাগুলি মাঝ বরাবর সেন্টার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে। এরপর যদি আমরা এটাতে ক্লিক করি রাইট অ্যালাইন, এটা হচ্ছে রাইট সেল বরাবর অ্যালাইন হয়ে যাবে। তো এই ছিল ক্যারেক্টার প্লেটের কাজ। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।